রাশিয়ার ৪৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো। দেশটির পূর্বে আমুর অঞ্চলে গন্তব্য থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ইন্টারফ্যাক্স ও তাস সহ দেশটির বেশ কয়েকটি বার্তা সংস্থা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে ও এতে থাকা ৪৯ জন আরোহীর কেউই বেঁচে নেই। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়া ভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত N-24 মডেলের উড়োজাহাজটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে যাচ্ছিল। তবে যাত্রাপথেই রাডারের বাহিরে চলে যায় উড়োজাহাজটি। বাজে আবহাওয়ার কারণে এমন হয়ে থাকতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। এরপর একটি উদ্ধারকারী হেলিকপ্টার উড়োজাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। এটি সোভিয়েত আমলে বানানো উড়োজাহাজ। উদ্ধারকারী হেলিকপ্টার থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় উড়োজাহাজটি একটি বনের মধ্যে পড়ে আছে। আঞ্চলিক গভর্নর এসিলি আরলভ জানান, উড়োজাহাজটি প্রায় শিশুসহ ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তাস নিউজ এজেন্সি জানিয়েছে, দৃশ্যমানতার অভাব ও পাইলটের ভুল এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও জরুরি সহায়তা বিভাগ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাশিয়া ইতিমধ্যে নিহতদের পরিবারকে সহায়তা ও ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।